জয় রাধে। হে ভক্তমণ্ডলী, সকল সাধু মুনিগণ রাত্রি জাগরণ করে বসে আছে। আজকে জানতেই হবে কেমন করে কে প্রত্যহ রাত্রি বেলায় এমন কর্ম করে। আর সবরই প্রতিদিনের ন্যায় গাছ থেকে কিছু ডাল ভেঙে ও মায়েরা সেই গাছের ডাল সংগ্রহ করে কাষ্ঠের বোঝা বেঁধে মাথায় করে নিয়ে যায়, প্রতিদিন রেখে যায় ওই আশ্রমে। আর এদিকে সকল সাধু মুনিগণ সারা রাত্রি জেগে বসে আছে। বলে আজকে জানতেই হবে কার মনে এত উদার ব্যক্তি জন্মেছে, আজকে আমাকে জানতেই হবে। আর সেটা করবার জন্য আমাদেরকে সারা রাত্রি জাগরণ করে বসে থাকতে হবে। এই সকল সাধু মুনিগণ ঋষিগণ সারা রাত্রি জাগরণ করে বসে আছে মায়েরা। আর ওই সবরই দেখুন প্রতিদিনের ন্যায় আজও বন থেকে শুকনো শুকনো ডাল ভেঙে সেগুলো মাথায় করে নিয়ে কাষ্ঠের বোঝাটা মাথায় নিয়ে মনের আনন্দে চলেছে। আর নিজের মনকে কি বলছে জানেন ও মায়েরা? নিজের মন কি বলছে? ওরে মন, একবার বলে রে আমার মন, ওরে চল রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। কাষ্ঠের বোঝা নিয়ে চলেছে। একবার বলে রে আমার মাথায় করে নিয়েছে। কাষ্ঠের বোঝাটা নিয়ে ও মায়েরা সবে মাত্র ওই আশ্রমে গিয়ে রন্ধনশালায় গিয়ে সবে মাত্র কাষ্ঠের বোঝাটা মাথা থেকে নামাতে যাবে নাকি, সঙ্গে সঙ্গে সকল সাধু মুনিগণ সারা রাত্রি জেগে বসেছিলেন বাবা। সঙ্গে সঙ্গে ছুটতে গিয়ে সবরীর হাত ধরে ধরেছে। এই রে, তোর বাড়ি কোথায়? কি নাম তো? তোর বাবার নাম কি? বাবা এক এক করে প্রশ্ন করতে শুরু করেছে। এখন ওইটুকু সবরী, ওইটুকু বাদশা মেয়ে পর পর যখন বারবার করে প্রশ্ন করছে, এক একজন এক এক রকম প্রশ্ন করছে, সকল সাধু মুনিগণের ওই প্রশ্নে জর্জরিত হয়ে গিয়ে ছোট্ট সবরী বলে উঠল, আমি সবরী, আমার নাম সবরী, আমি থাকি ওই ওই বনের ভিতরে। আমার বাবার নাম হলো হীরাচন্দ্র। এখন লক্ষ্য করবেন বাবা, যেই পিতার নাম বলেছে হীরাচন্দ্র, সঙ্গে সঙ্গে সকল সাধু মুনিগণের মন বলে উঠলেন, ছি 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 ছি, চন্ডালের মেয়ে তুই চন্ডালের মেয়ে, নিচু জাতের মেয়ে, তোর অপরাধের ভয় নাই? আরে মেলচ্ছ জাতি, নিচু জাতি, চন্ডাল জাতিতে জন্ম তোর, তুই কিনা সাধু মুনিগণের সেবা করিস? দূর হয়ে যা, দূর হয়ে যা চন্ডাল, মেলচ্ছ জাতি, নিচু জাতি, দূর হয়ে যা। কত কটুবাণীতে অপমান করছে মা। ওইটুকু বাদশা মেয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, ওই সকল সাধু মুনিগণ সেবা করা যদি আমার হয় অপরাধ, তবে হে মুনিগণ আপনারা আমাকে এই আশীর্বাদ করুন,
জনমে জনমে আমি করি অপরাধ। জনমে জনমে আমি করিয়ে সকল সাধু মুনিগণ বলে উঠলেন, ওকে মারো, ওকে মারো, মারো ওকে। আমার সবাই মারতে 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 ওইটুকু শবরের দেহ জর্জরিত করে দিল, শবরের দেহ জর্জরিত করে দিল। আর সকল সাধু মুনিগণ বলছে, শোন শবরী, আজকে তোকে মুক্তি দিয়ে দিলাম, ছেড়ে দিলাম তোকে, আজকে ছেড়ে দিলাম। আর কোনোদিনও যদি দেখি তুই না জানিয়ে সেবা করিস, সাধু মুনিগণের সেবা করিস, সেই দিন তোকে ভয়ানক শাস্তি দেব, সেই দিন তোকে ভয়ানক শাস্তি দেব। দূর হয়ে যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। সকল সাধু মুনিগণের ধমকে বাবা ছোট্ট শবরী বিদায় নেয়। কিন্তু লক্ষ্য করবেন মায়েরা, বিদায় নেওয়ার সময়ও সকল সাধু মুনিগণ মুনির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বিদায় নিল শবরী। ওদিকে ওদিকে এক সাধু সুপণ্ডিত পেছন থেকে ডাক দিচ্ছে, মা শবরী, মা শবরী, একটু দাঁড়াও, দাঁড়াও মা শবরী। শবরী পেছন থেকে তাকিয়ে দেখছে এক সাধু সুপণ্ডিত তাকে ডাকছে, আমায় ডাকছো, আমায় ডাকছো সন্ন্যাসী ঠাকুর? হ্যাঁ হ্যাঁ মা, আমি তোমায় ডাকছি। আমায় কেন ডাকছো বলো না? আমি কিন্তু কোনো অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করিনি। তবু কত কটু বাণীতে, কত কটু বাণীতে অপমান করলো আমাকে। বলো না তুমি কেন আমায় ডাকছো? মাতঙ্গ মুনি বলে উঠলেন, শোন মা শবরী, আমি জানি মা শবরী, আরে আমি যে তোর মধ্যে দেখেছি, তোর যে আছে অহৈতুকী ভক্তি, যে ভক্তিতে আবদ্ধ হয়ে তুই ভগবানকে ডাকবি, ওরে আজকে আমি তোর কর্ণে রাম নাম মন্ত্র প্রদান করব। শবরী বলে উঠল, কিন্তু আমি আমি কি করে দীক্ষা গ্রহণ করব? আমি তো ছোট জাত, আমি তো নিচু জাত। একটু আগে তো আপনারাই বললেন, আপনারাই তো বললেন যে আমি নাকি ছোট জাত, আমি নাকি ছোট ছোট করে জন্মগ্রহণ করেছি, আমি নাকি নিচু জাত। তাহলে কেমন করে ভগবানকে ডাকবো? ওরে শবরী রে, তোর আছে অহৈতুকী ভক্তি, আজকে তোর কর্ণে আমি মন্ত্র প্রদান করলাম। আজ থেকে তুই যা যা কিছু খাবি, যা যা কিছু করবি, সমস্ত কিছু আগের ভাগটা প্রভুর জন্য তুলে রাখবি। ও মায়েরা, এই বলে লক্ষ্য করুন, সেই মাতঙ্গ মুনি ওই শবরীর কর্ণে রাম নাম মন্ত্র প্রদান করলেন। আর বললেন, শোন মা, আজ থেকে তুই যা 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 কিছু খাবি সবটা প্রভুর জন্য তুলে রাখবি। আর এই মালা দিয়ে যাচ্ছে, প্রভু এলে তাকে মালা পরিয়ে দিবি, চন্দন মাখিয়ে দিবি, কেমন? এখন ওইটুকু শবরী মনে মনে চিন্তা করছে, আচ্ছা প্রভু যদি আসে, একান্তই যদি আসে, তাহলে কোন পথ দিয়ে আসবে? তার মনের কৌতূহল জন্মেছে যে ভগবান যদি আসে কোন পথ দিয়ে আসবে। এমন কথা শুনে মাইরা, এমন কথা শুনে সেই মাতঙ্গ মুনি বলে উঠলেন, ওরে মা শবরী, শোন শোন, যেই দিন দেখবি না, যেই দিন দেখবি একই সাথে সকল গাছে গাছে ফুল ফুটেছে, সেই ফুলের সুগন্ধে অসংখ্য ভ্রমরগণ ছুটে আসছে, সেই দিন জানবি প্রভু আসছে। প্রভু এলে ওই সামনের পথ দিয়ে আসবে না, আমি এই ধরাতে বেশি দিন থাকবো না। কেমন? তুই ভগবানের সেবা করিস। ও মায়েরা, এই কথা বলে বেশ দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল, কয়েক বছর কেটে গেল। একদিন যোগ আসনে বসে রাম নাম গাইতে 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 ওই গুরুদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। লক্ষ্য করুন, চিরতরে একা হয়ে গেল শবরী। মাকে হারালেন, বাবাকে হারালেন, গুরুচরণ পেয়েছিলেন, সেই গুরু ছেড়ে চলে গেছে। আর শবরী কি করছে গো? সেই গুরুকে হারিয়ে ধরে নয় ডেকাচ্ছে, হে গুরুদেব, হে গুরুদেব, আমি আর কি দিয়ে বাঁচবো? আমি আর কার কাছে যাব? কাকে আশ্রয় করে ভবসিন্ধু পার হব? গুরুদেব, তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে গেলে,
অঝরে নয়নে কাঁদছে মাইরা। আর গুরুদেবী সৎকার্য করে কিছুটা গঙ্গা মাটি নিয়েছে, গঙ্গা মাটি দিয়ে গুরু মূর্তি বানিয়ে সেই গুরু মূর্তিতে প্রণাম করে আর কেঁদে কেঁদে কি বলে জানে মাইরা? কেঁদে কেঁদে বলে, ওরে গুরু বলে কারে প্রণাম আর করবি ওরে ও গুরু বলে কারে প্রণাম করবি ওরে গুরু বলে কারে প্রণাম করবি ওরে গুরু বলে কারে প্রণাম করবি ওরে অতর অতীত গুরু পথিকে গুরু অতীত গুরু অতীত গুরু অতর গুরু সর্ব একবার গুরু বলে কারে প্রণাম করবি ওরে মোর নিতাই গৌর হরি বল। কারে প্রণাম করবি ওরে গুরু বলে কারে প্রণাম করবি ওরে এইভাবে মায়েরা প্রতিদিন সেই গুরু মূর্তিতেই প্রণাম করে, তারপর অন্যান্য কাজে হাত দেয়। এইভাবে দেখতে দেখতে কয়েক বছর কেটে গেছে। একদিন কি হয়েছে জানেন? সবরী সরজ নদীতে স্নান করতে চলেছে মায়েরা। সরজ নদীতে স্নান করতে চলেছে। এখন ভুল করে যে ঘাটে সকল সাধু মুনিগণ নেমে স্নান করে, আজকে সবরী ভুল করে সেই ঘাটে নেমে পড়েছে। সবরী সেই ঘাটে নেমেছে, আর যখন স্নান করছে ঠিক এমন সময় সকল সাধু মুনিগণ সেই ঘাটে নেমে স্নান করতে নেমেছে। স্নান করবার জন্য এগিয়ে আসছে। দূর থেকে লক্ষ্য করেছে, দূর থেকে সকল সাধু মুনিগণ দেখছে তাদের ঘাটে সেই সেই পাপী মেয়েটা। ওই যে ঘাটে নেমেছে, কি যেন নামটা? হ্যাঁ, ওই সবরী বলে পাপী মেয়েটা, ওই চন্ডালের মেয়েটা। বলে অপরাধের ভয় নাই, মেলেচ্ছ জাতি নিচু জাতি আমাদের ঘাটে নেমে স্নান করিস, দূর হয়ে যা, দূর হয়ে যা আমাদের চোখের সামনে থেকে, দূর হয়ে যা। আরে তোর অপরাধের ভয় নাই, তোর জন্মের ভিক, তোর কর্মের ভিক, তোর জন্মের ভিক। হমায়রা কত কটু বাণীতে অপমান করছে গো মা, কত কটু বাণীতে অপমান করছে, কিন্তু সবরীর এর প্রতি কোনো উত্তর করলো না। একেই বলি শিক্ষা। উত্তর না করে কি বলে কাঁদতে কাঁদতে খানিকটা সরজ নদীর জল তুলে নিয়ে বলে উঠলো, হে সরজ নন্দ, তুমি সাক্ষী রইলে আমি যে কোনো অপরাধের অপরাধী নই গো। তখন তবু সকল সাধু মুনিগণ কত কটু বাণীতে আমায় অপমান করলো। তুমি যদি সত্যি সত্যবতী হয়ে থাকো, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। এই বলে বাবা সবরী ওই জল থেকে উঠে এসেছে। যখনই জল থেকে উঠে এসেছে কি হলো জানেন মাইরা? সঙ্গে সঙ্গে ওই নদীর জল রক্ত
সঙ্গে জলের দশা হয়েছে কেমন জানেন? যখন সাগরে উঠে এসেছে সঙ্গে সঙ্গে জলের দশা হয়েছে কেমন? রক্তময় কিলযুক্ত হয়ে গেছে, পোকা এলিবিলি করতে শুরু করেছে। এখন তাই দেখে বাবা সকল সাধু মুনিগণ মহাচিন্তায় করেছে, হায় হায় আহা জলের এমন দশা হলো কেন, কেমন করেই জলের এমন দশা হলো। তারা মনে মনে বলছে ঠিকই, কিন্তু বুঝতে পারছে যে সাগরে যখন জল থেকে উঠেছে সঙ্গে সঙ্গে জলের এমন দশা হয়েছে। তাই সবাই কি করেছে, রাগে মুখ ভার করে বাবা নিজ আশ্রমে চলে গেছে, নিজ আশ্রমে চলেছে। আর সাগরে কি করছে জানেন বাবা? দেখুন প্রতিদিনের ন্যায় ভগবানের জন্য নানা জাতের নানা ফল পারে, গাছ থেকে ফল পাচ্ছে ভগবানকে সেবা দেবেন বলে। তবে মায়েরা লক্ষ্য করবেন, আমরাও তো ভগবানকে সেবা দিই, তাই না? আপনারা সবাই ভগবানকে সেবা দেন তো মায়েরা? বাজার থেকে ফল কিনে মিষ্টি কিনে সবার আগে ভগবানকে সেবা দিই, তাই না? তারপর আমরা প্রসাদ পাই। সাগরের ভাবখানা দেখুন, গাছ থেকে ফল পেড়ে সেটা আগে চেখে দেখছে কোন ফলটা মিষ্টি, যেটা মিষ্টি সেটা তুলে রাখছে, আর যেটা টক কিংবা তেতো সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। একে বলে আত্মমত সেবা। আচ্ছা বলুন না মায়েরা, আমরা পারবো? আমরা এঠো করা ফল ভগবানকে সেবা দিতে পারবো? সবরে মনে মনে ভাবলে বলে রাম যে বড় রামকে মারবার জন্য, ভগবান রামকে মারবার জন্য হয়তো রাবণ এই গাছের ফলের মধ্যে বিষ মিশিয়ে রাখতে পারে। এই যদি মরি আমি আগে মরবো, যদি সেই ফলটা ভালো হয় তবে আমি ভগবানের সেবায় দেব। তাই আগে নিজে একটু খেয়ে তবে ভগবানের জন্য তুলে রাখছে। শুধু তাই নয় বাবা, নানা জাতের সুন্দর সুন্দর ফল ফুল পেরেছে, সেই ফুলের মালা গাঁথে। আর কি বলে গো? আর বলে নানা ফুলে গাঁথি মালা আমি পরাবো গলে, নানা ফল আনি রাখি লাগাবো সেবাতে, লাগাবো সেবাতে। নানা ফুলে গাঁথি মালা পরাবো গলে, নানা ফল আনি রাখি লাগাবো সেবাতে গো, লাগাবো সেবাতে। সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে, যেদিন কৃপা করে প্রভু বনে আসিবে, বলো বলো সেদিন আমার কবে বা হবে, যেদিন কৃপা করে প্রভু বনে আসিবে, বলো সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে। দেখুন বাবা, এইভাবে সবরই প্রতিদিন ওই নয়ন বাড়ির সিঞ্চন করে, তবেই অন্যান্য কাজে হাত দেয়। সবরই নিচু জাতি হলে কি হবে বাবা? ভগবত ভজনে অধিক অনুরাগ, অধিক অনুরাগ। শাস্ত্রে বললেন যার কাছে যত অনুরাগ বেশি ভগবানের তার কাছে তত বেশি সময় বাধা, যার কাছে যত ভক্তি বেশি ভগবানের তার কাছে তত বেশি সময় বাধা। হরি হরি হরি। ও মাইরা লক্ষ্য করুন, আস্তে একটু আস্তে। আচ্ছা বলুন তো ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে গো? জানেন না? মন্দিরে থাকে, তাই না? থাকে তো মন্দিরে। বলে সে কি জানো না মন্দিরে থাকে? এই যে এত এত টাকা খরচা করে মন্দিরগুলো বানানো হচ্ছে এমনি এমনি, নিশ্চয়ই ভগবান মন্দিরেতেই থাকে। বছর বছর চাঁদা তোলা হচ্ছে ওই মন্দির সংস্কার করার জন্য, তাই না? কি গো মাইরা, মন্দিরে ভগবান থাকে তো? হ্যাঁ কি না? বলে এই তো আছে। হরি হরি জয় রাধে জয় রাধে। বলে ভগবান ওই মন্দিরে থাকে, ভগবানের বিগ্রহ মাত্র বাবা, বিগ্রহ মাত্র। তাহলে আসল ভগবানকে কোথায় পাবো? এই হৃদয়ের মাঝে। যেখানে ভক্তি সেখানে ভগবান, আর যেখানে ভক্তি নাই সেখানে ভগবান নাই। কারণ ভগবান জানে সবাই আমাকে তীর্থে খুঁজবে, মন্দিরে খুঁজবে, কিন্তু আমি কোথায় লুকাবো জানো? আমি লুকাবো
ভক্তের হৃদয় মাঝে, ভক্তের হৃদয় মাঝে সবাই তীর্থে খুঁজে মরবে, মন্দিরে খুঁজে মরবে, কিন্তু আমায় খুঁজে পাবে না, কারণ আমি থাকবো ভক্তের হৃদয় মাঝে। তাই তো মায়েরা আমরা কত মূর্খ দেখো, আমরা ভগবানকে পাওয়ার জন্য ছুটে যাচ্ছি, এত এত টাকা খরচা করে তীর্থে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, কিন্তু কোথাও কি ভগবানকে খুঁজে পাচ্ছি মা? বলে এত ছোটাছুটি করছি, দৌড়াদৌড়ি করছি, কোথাও ভগবানকে খুঁজে পাচ্ছি না, পাবো কেমন করে? বলে ভগবান এমন জায়গায় লুকিয়ে আছে, ভগবান বললেন আমি এমন জায়গায় লুকিয়ে থাকবো তোমরা আমায় কোথাও খুঁজে পাবে না। কোথায় থাকবো না? ভগবান বললেন যেখানে ভক্তি সেখানে ভগবান, আর যেখানে ভক্তি নাই সেখানে ভগবান নাই। তাই ভগবান বেছে 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 ভক্তের হৃদয় মাঝে লুকিয়ে বসে রইলেন। তাই এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দরভাবে দুটো বাংলা ভাষায় কথা বলে গেলেন।